40টা টাকা বেশি আমার দোকান থেকে কেন খাবে? আমি তো নিজেই খেতাম না, আমার দোকান থেকে বা অন্য কারো দোকান থেকে 40 টাকা বেচ দিয়ে কাস্টমারের দোষ আমি কেমনে দিব? তাহলে তোরা যে এরকম পাটপার এটা করলি, এটা কি মানুষের উপর একটা জুলুম না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনি না কোকাকোলার বয়কট করে মানুষ। কোকাকোলা আমার দোকানে তুলছি 2 লিটারই কোকাকোলা 150 টাকা এমআরপি, আর অথচ 2 লিটারই কোকাকোলা সেম আমার পাশের দোকানে 110 টাকা, এবং 2 লিটারই স্প্রাইট আমার দোকানে 150 টাকা এমআরপি, এবং আমার থেকে রেডে বেশ নিছে এমআরপি 150 টাকা। আবার 2 লিটারই সেম আমার পাশের দোকানে 110 টাকা। তখন আমাকে কাস্টমাররা বলল যে আপনার পাশের দোকানে 110 টাকা 2 লিটার, আপনি বেচতেছেন 150 কেন? আমি বলছি অসম্ভব, এটা কোম্পানির থেকে নিছি, কোম্পানির জিনিস কখনো কম হতে পারে না, যেটা রিয়েল এটাই। আমি বললাম কোম্পানির থেকে নিছি আমি, এরা প্রাইস 2 নম্বরই করতে পারবে না। শেষমেশ আমাকে আইনে কাস্টমারে দেখাইলো 110 টাকা আমার ফি। আমি তো দেখে অবাক, কিরে একই কোম্পানির জিনিস 150 টাকা আর 110 টাকা কেন? 40 টাকা বাড়তি কেন? তৎক্ষণিক আমি আমার যে এসআর থেকে আমি এগুলো নিছি, ওরে কল দিছি, কল দিয়ে বলতেছি কিরে ভাই, আমাকে যে কোকাকোলা দিছেন বা স্প্রাইট দিছেন ওগুলার এমআরপি 150 টাকা, এবং আমার পাশের দোকানে 110 টাকা, তাহলে আমার এগুলো 40 টাকা বেশি কেন? এটা তো কোম্পানি তো একটাই নাকি? আচ্ছা হ্যাঁ, কোম্পানি একটাই। তো বললাম আমার এখানে প্রাইস বেশি আর দোকানে প্রাইস কম কেন? তো আমরা বলতেছে যে কয় এগুলো হয়তো বাজার থেকে আনছে। বাজার থেকে আনছে? হ। তো বাজার থেকে আনলে বাজারগুলো কি কোম্পানির বাইরে? কোথায় না। তো কোম্পানির রেট বাজারও এটা থাকবে না? তো কয় না, বাজারের প্রাইস একটু কম থাকে। আমি কইছি তুই এখন মানুষদের বাজার থেকে আনি বেচতে আছে, আমাদের দেখাচ্ছে, তো আমি এখন আমারগুলো তো বেচতে পারতেছি না, এখন কি করবেন বলেন? আমি তো অনেক টাকার মাল নিছি, এখন এগুলো বেচা যাচ্ছে না, 40 টাকা বেচ দিয়ে কে নিবে? বলতেছে ভাই কোনো রকম করে যা বেচতে পারেন দেখেন, পরবর্তী এগুলো আমি দেখব। আপনি কি দেখবেন? ব্যবসার সময় এখন ব্যবসা করতে পারতেছি না, আপনি পরবর্তী দেখবেন মানে এটা কোনো কথা হলো? এখন যদি মালটাকে আমাকে দিয়ে যান, এগুলো নিয়ে যান। এ বলছে যে ভাই আমার দ্বারা সম্ভব না, এখন আমি নিতে পারবো না, আপনি যা বেচতে পারেন দেখেন, পরবর্তী আমি হিসেব করব। চিন্তাটা করেন, 40টা টাকা বেশি আমার দোকান থেকে কেন খাবে? আমি তো নিজেই খেতাম না, আমার দোকান থেকে বা অন্য কারো দোকান থেকে 40 টাকা বেচ দিয়ে কাস্টমারের দোষ আমি কেমনে দিব? তাহলে তোরা যে এরকম পাটপার এটা করলি, এটা কি মানুষের উপর একটা জুলুম না? আমার এখিলা মূলত বানর দেয়, আমিও তো একজন সরল সোজা ব্যবসায়ী। তোর সাধারণ 10 টাকা লাভের লাইবিলি আমার 70,000 টাকার ফ্রিজ হিসেব করছস, তুই তো আমি ফ্রিজ নলই। অনেকে কমেন্টে বলতে পারেন যে ভাই আপনি মনে হয় কোকাকোলা কোম্পানি থেকে মনে হয় ফ্রিজ নিচ্ছেন সেজন্য দাম বাড়তি। না, অসম্ভব, আমি নিজের ক্যাশ টাকা দিয়ে ফ্রিজ কিনছি, আমার ফ্রিজের দাম 70,000 টাকা। তাহলে আমি কেন প্রতারিত হলাম, এটার জবাব আমি চাই। এখন আমাকে ব্যবসার টাইম আমাকে ব্যবসা করতে দিচ্ছে না কোকাকোলা কোম্পানি, ওদের মালটা নেই বয়কট। এর ভিতরে আমি যাকে ওদের মাল কিছু কিছু মানুষের টোকাই এলেগুলি রাখছি, অনেক মানুষ আছে বয়কট করে ঠিক, আবার ওদের মাল খাইবে, ওদের মাল ছাড়া কোনো কথা নেই, বয়কট যে করে সেই খাই, সেজন্য আমার রাখতে হয়। কিন্তু এইভাবে প্রতারণা করাটা আমি কোনোভাবে মানতে পারিনি। এটা কোন কথা? এটা কোরকম লেভেলের প্রতারক, একটু চিন্তাটা করেন। 110 টাকা অন্য দোকানে, আমার দোকানে 150 টাকা, তাহলে হয়তো এরা কিনছে হয়তো 100 টাকা দিয়ে 10 টাকা লাভ করতেছে, আমি কিনছি 140 টাকা দিয়ে 10 টাকা লাভ করতেছি। কিন্তু আমার থেকে কেন এত টাকা নিল? আমি কেন আবার মানুষ থেকে 40 টাকা বেশ নেব? এটা কোন ধরনের আইন? এটা কোন ধরনের সিস্টেম? এটা আমার মাথায় ধরতেছে না। ব্যবসার সময় ব্যবসা করতে পারতেছি না। অলরেডি আমি তার থেকে প্রায় 40,000 টাকার মাল তুলেছি এই দোকানে, কিন্তু
এত টাকার মাল তোলার পরেও আমার থেকে মানুষে মাল নিচ্ছে না, কারণ দাম বেশি। কেমনে খাবে মানুষ দাম বেশি দিয়ে? আমি তো নিজেও খাইতাম না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কোকাকোলাকে বেশি বেশি করে বয়কট করবেন, কোকাকোলা খাবেন না। আসসালামু আলাইকুম।